नमस्कार। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। এই কলমশাপহ কলমশ কলুষ নাশকারী ভগবানের কথামৃত যিনি পরিবেশন করেন তিনি ভুরিদাতা। এই কথামৃত পান করে আমরা সংসার তাপদগ্ধ ক্লিষ্ট মানুষগণ এই সংসারের ক্লেশ দাবানল থেকে, দাবানলের যে ক্লেশ ত্রিতাপ জ্বালায় থেকে আমরা মুক্ত হতে পারি। এই কথামৃত পান করে আমরা ধন্য কৃতার্থ হই, আমাদের জন্ম জীবনকে সার্থক করি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই যে কথামৃতে আমরা যে উপদেশ লক্ষ্য করি ঠাকুর দিয়েছেন, ভাগবতী কথা, ভাগবত কথা বলতে পারি। এই ভাগবতী কথা শ্রীরামকৃষ্ণ মুখে শ্রীম মহেন্দ্রগুপ্তের আনুকূল্যে তিনি আমাদের কাছে তার মাধ্যমে পৌঁছে দিলেন। মহেন্দ্রগুপ্তের মাধ্যমে আমরা পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেখানে বিভিন্ন বিষয় ঠাকুর আলোচনা করছেন, আমরা জানি। এ বিষয়ে আমাদের প্রত্যেকেরই জানা, কারো অজানা নয়। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর তার সাবলীল ভঙ্গিমায় এ সমস্ত উপস্থাপন করেছেন আমাদের কাছে, যাতে আমরা সহজেই শাস্ত্রের কঠিন তত্ত্ব আবৃত কথাগুলোকে, সংস্কৃত ভাষার মোড়কে যে নিগূঢ় তত্ত্বগুলো লুকিয়ে আছে সেগুলোকে ঠাকুর কিভাবে বললেন সেগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। আমাদের হৃদয়ের অন্তঃস্থলে, অন্তরের অন্তঃস্থলে যাতে সেটা বোধ করতে পারি, আমাদের মতো করে, সাধারণের মতো করে সেই তত্ত্ব, দুর্গেয় গূঢ় তত্ত্ব কথাকে উদ্ঘাটন করে আমাদের বললেন। সেই তত্ত্বকে তিনি উপলব্ধি করলেন, দর্শন করলেন। তত্ত্বদ্রষ্টা ঋষিদের মতোই তার হৃদয় বেদ উন্মোচিত হলো, তিনি প্রকাশ করলেন বিভিন্ন তত্ত্ব। অবতার তত্ত্ব দেখেছি, ভক্তিযোগ দেখেছি, সংসার বিষয়ক তার অভিজ্ঞতা, তার উপলব্ধি, কামিনী কাঞ্চন। সেই রকম ভাবে আমরা দেখছি, আমরা দিনে দিনে এই সমস্ত আলোচনা করছি, বিভিন্ন প্রসঙ্গ করছেন ঠাকুর, ভগবানমুখী করবার জন্য আমাদেরকে প্রয়াস করছেন। সমস্ত উপদেশগুলো শাস্ত্রীয়, শাস্ত্রাধারে পরিবেশিত। কিছুদিন ধরে জ্ঞানযোগ চলছে। আমরা যারা কষ্টি পাথর প্রাণারাম চ্যানেল, প্রাণারাম বাংলা চ্যানেল, প্রাণারাম ইংরেজি বা প্রাণারামের যত চ্যানেলের দর্শকবৃন্দ আছি, পাঠক বলবো না, দর্শকবৃন্দ, শ্রোতৃবৃন্দ তথা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তবৃন্দ আছি, আমরা প্রত্যেকেই কিন্তু অনুভব করতে পারি শ্রী রামকৃষ্ণের এই উপদেশ সমূহের কি মূল্য, অপরিসীম মূল্য। এই যে মণিমাণিক্য ভাণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার মধ্যে কত কি তত্ত্ব, দুর্গেয় তত্ত্ব, কত কি কঠিন কঠিন কথা লুকিয়ে আছে তার উপদেশের মধ্যে আমরা লক্ষ্য করব। বেশ কিছুদিন ধরে আমরা জ্ঞানযোগে দেখছি ঠাকুর এর আগের পর্বে যেমন বলেছেন, আমরা মনোনিবেশ করেছি, আগের পর্বে দেখেছি কি ঠাকুর কত না উপমা দিয়ে জ্ঞানযোগকে বোঝাচ্ছেন। জ্ঞানযোগেও ভক্তি এসে যাচ্ছে। জ্ঞানযোগ বলতে বলতে ঈশ্বরের কৃপা কথাটি ভাবতে চলে আসছে, যদিও এটি ভক্তিযোগের বিষয়। তো এই ভক্তির সঙ্গে, নিষ্কাম কর্মের সঙ্গে, যোগের সঙ্গে জ্ঞানের যে সমন্বয় হতে পারে, একটি সম্পর্ক আছে। জ্ঞান মানে শুষ্ক কোনো একটি কিছু নয়, শুকনো কোনো জিনিস নয়। সেটি ঠাকুরের এই জ্ঞানযোগ, ঠাকুরের বলা এই জ্ঞানযোগ বিষয়ক উপদেশ আমরা যদি চর্চা করি, সেই উপদেশকে স্মরণ মনন করি, পাঠ করি, স্মরণ মনন করি, শ্রবণ মনন নিদিধ্যাসনের পথে এগোই, তবে দেখতে পাবো যে ঠাকুরের উপদেশের সার কথা কি।
কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি তাৎপর্যপূর্ণ আমাদের সাধকের জীবন গঠনের পক্ষে, সাধনায় সিদ্ধি লাভের ক্ষেত্রে আমাদের জীবনে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতার ক্ষেত্রে কতখানি সহায়ক। কি সুন্দর! এর আগের দিনের একটি অংশ একটু উল্লেখ করেই আমরা নতুন বিষয়ে আলোচনা মনোনিবেশ করব। জ্ঞান যোগেই আছি আমরা, সানন্দে অবস্থান করছি জ্ঞান যোগে। কি সুন্দর বলছেন ঠাকুর, দেখো দেখুন, আদ্যাশক্তি মহামায়াকে সগুণ ব্রহ্ম বলছেন, আবার সগুণ ব্রহ্মের কৃপা হলে সেই নির্গুণ ব্রহ্ম, তারই স্বরূপ নির্গুণ ব্রহ্ম ঠিক ঠিক জ্ঞান করা যায়, উপলব্ধি করা যায়, সেই তত্ত্ব উপলব্ধি হয়, নির্গুণ স্বরূপের উপলব্ধি হয়, ব্রহ্মজ্ঞান লাভ হয়। ব্রহ্মশক্তি অভেদ বলেছেন, দায়িকা শক্তির উদাহরণ দিয়েছেন, জলের শীতলত্ব, দুধের ধবলত্ব, কত কি উদাহরণ, সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি শাস্ত্রীয় দিয়ে বুঝিয়েছেন। এই বুঝিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সগুণ ব্রহ্মের সঙ্গে নির্গুণ ব্রহ্মের বিশেষ তফাৎ নেই। সেই আদ্যাশক্তি আর ব্রহ্ম এক এবং অভিন্ন, একটি অপরটির পরিপূরক, একটি ছাড়া অপরটি হতে পারে না। চিদাত্মা চিৎশক্তি এক, যিনি কৃষ্ণ তিনি রাধাই ভাবনা, ব্রহ্মবৈবর্তে আছে কিছু, কৃষ্ণ জন্মখণ্ডে এর উল্লেখ আছে। ছান্দোগ্য উপনিষদের মধ্যে যে একমেবা দ্বিতীয়ম তত্ত্ব, এক বই আর কিছু নাই, ঠাকুরও সেরূপ বলছেন। সেই অভেদ দর্শন, সেই এক দর্শনের কথা ঠাকুর বলেছেন, যে একের অদ্বৈত অবস্থা আছে, অর্থাৎ দ্বৈত ভাব নেই, দুই নেই, যে একের দুই নেই, সেই একের কথা ঠাকুর বলছেন। কি সুন্দর সব বলেছেন, কত সব উদাহরণ দিয়েছেন। এই বলতে গিয়ে অর্ধনারীশ্বর মূর্তির কথা এসেছে, প্রসঙ্গক্রমে এসে গেছে, ঠাকুরের উপদেশে আমরা পাচ্ছি পুরুষ প্রকৃতি তত্ত্ব বোঝাচ্ছেন। এটি কিন্তু শাস্ত্রীয়, কোনো উপদেশই আমরা আজ পর্যন্ত পাইনি ঠাকুর একটিও অশাস্ত্রীয় কথা বলেছেন। নিজের কিছু হয়েছে মাথার খেয়ালে বলে গেছেন, লোকে পাগল বলেছে, লোকে কত কি বলেছে, ঠাকুর মধ্যে কত ভাবান্তর হয়েছে, লোকে বিকারগ্রস্ত রোগী ভেবেছেন, বায়ুরোগ হয়েছে ঠাকুরের সাধন জীবনে, সাধন পর্যায় লীলা প্রসঙ্গ যদি আমরা পাঠ করি দেখব, ঠাকুরের শ্রী শ্রী লেখা বিষয়ে লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, অক্ষয় সেন লিখছেন, অক্ষয় কুমার সেনের লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠেও আমরা অনুভব করতে পারবো ঠাকুরের জীবনী যারা আমরা জানি, পড়ি, এ বিষয়ে আমরা অনেক সিরিয়াল সিনেমাও দেখে থাকি, কিন্তু ঠাকুরের বিষয়ে, জীবনী বিষয়ে অথেন্টিক গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ, রামকৃষ্ণ মঠ মিশন সম্পাদিত প্রকাশিত বইগুলো, বিশেষ করে শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি প্রণীত লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, এগুলোকে আমরা প্রামাণ্য গ্রন্থ হিসেবে গ্রহণ করি। এগুলো আমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে ঠাকুরের জীবনটা কেমন। ঠাকুরের এই সাধন পর্যায়ে আমরা লক্ষ্য করব কত রকমের তার জ্বালা পোড়া, কত রকমের তার অস্থিরতা, শরীরে কত রকমের বিকার লক্ষ্য করা গেছে। এগুলোকে বিকার রোগ, বায়ু রোগ ইত্যাদি বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয়েছে। সাধারণেরা যারা এ তত্ত্ব, এ ভাবকে নাগালে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, তারা তো এরকমই আখ্যা দেবেন। কিন্তু তিনি একটি করে অবস্থায় উত্তীর্ণ হচ্ছেন, অবস্থান্তর হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে শরীরে নানা প্রকার পরিবর্তন, জ্বালা পোড়া ইত্যাদি। ভৈরবী ব্রাহ্মণী দেখেছেন, তার মধ্যে এগুলো কোনো পাগলামি নয়, কিনা মহাভাবের লক্ষণ। শ্রীমতী প্রেমময়ী রাধারানী ঠাকুরানী তথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গদেবের এরকম হতো। সেই 32 প্রকার ভাব, যার সমন্বয় মহাভাব। হ্যাঁ, ভাগবতে যে প্রকারের লক্ষণের বর্ণনা আছে, সে সমস্ত লক্ষণ, অশ্রু, স্বেদ, কম্প, এই প্রভৃতি অষ্টাসাত্ত্বিক ভাবের বিকাশ, পূর্ণ বিকাশ। যখন যে ভাবের প্রসঙ্গ আলোচনা হয়েছে, সেই ভাবটি ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গে লক্ষ্য করা গেছে। সেই ঠাকুর যিনি অনুভব করলেন, আমাদের মতো মুখে
শুধু শাস্ত্র পাঠ করে শাস্ত্র বলছেন, আলোচনা করছেন, শুধু বক্তব্য রাখছেন। ইউটিউব প্রাণারাম চ্যানেলে যেমন আমরা প্রকাশ ঘটাচ্ছি, আমাদের কিছু নাম যশের কারো আকাঙ্ক্ষা রয়েছে বা কারো নেই, আকাঙ্ক্ষা থাকুক বা না থাকুক, কিন্তু আমরা একটা প্রয়াস করছি বক্তব্য রাখবার, আমাদের বক্তব্য পেশ করছি। যদিও ঠাকুরের কথা আমরা কেউই ভাবি না এগুলো আমাদের কথা, আমরা বলছি এরকম ভাবার কোনো জায়গা নেই। তবুও কোথাও না কোথাও এই ভাবটা আমরা না চাইলেও এসে যায়, কারণ আমরা বক্তব্য রাখার জন্য রাখছি। আমাদের কজনার বা সেই উপলব্ধি আছে যেমনটি ঠাকুরের ছিল। তার হৃদয় বেদ উন্মোচিত হয়েছে, তিনি বলছেন মা সব বলছেন, তার মুখ দিয়ে মা বলছেন, মা বলাচ্ছেন, মা রাস ঠেলে দেন। কোথা থেকে তার এত জ্ঞান আসে? তিনি তো বিশেষ কিছু শাস্ত্র পড়েননি। তার উপলব্ধি সার, উপলব্ধি নিঃসৃত এই তত্ত্বকথাগুলো আমাদের সাধারণের উপযোগী করে বলছেন। আগের পর্বে আমরা দেখেছি অর্ধনারীশ্বরের কথা বলছেন। আমি আর কি বলবো বাবু, সচ্চিদানন্দ যে কি তা কেউ বলতে পারে না, নির্গুণ ব্রহ্মের কথা। হ্যাঁ, তিনি পুরুষ হতে পারেন, তিনি প্রকৃতি হতে পারেন, তিনিই পুরুষ, তিনিই প্রকৃতি, এটা বোঝাবেন বলেই তিনি অর্ধনারীশ্বর। কেন না, দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি। তারপর তা থেকে আরো এক থাক নেবে গেলেন, নেবে নিজের ইচ্ছায় নিজেকে আলাদা করলেন পুরুষ রূপে, প্রকৃতি রূপে। নিজে আলাদা পুরুষ হলেন, আলাদা প্রকৃতি হলেন। এর প্রমাণ কুর্ম পুরাণে। একটু ব্যাখ্যাতে একটু হয়তো সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করতে গিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, একটু পরিষ্কার করার চেষ্টা করি। সেই দিন একটু তাড়াহুড়োতেই বা যে কোনো কারণেই হোক, বা বোধগম্যের অভাবে। কুর্ম পুরাণের প্রমাণ দেখছি, তস্যৈবৎ তপতো বক্ত্রাৎ রুদ্রঃ কালাগ্নি সম্ভবঃ। সেই তপস্যা, সেইখান থেকে তপতো বক্ত্রা, সেই উজ্জ্বলন্ত মুখ বক্ত্র থেকে রুদ্র, কালরূপ অগ্নি সম্ভব, কালরূপ অগ্নি থেকে জন্মালো রুদ্ররূপ। সেই রুদ্রের জন্ম হলো, শিবেরই একটা উগ্র রূপ হচ্ছে রুদ্র। রুদ্ররূপ আমরা জানি। ত্রিশূল পাণি, ত্রিশূলধারী শিব ঈশানা প্রাদুঃ আসিত ত্রিলোচনা। তিনি প্রাদুর্ভূত হলেন। তিনি কিরকম ছিলেন? ত্রিলোচন, ত্রিলোচন ত্রিশূল পাণি প্রাদুর্ভূত হলেন। অর্ধনারীশ্বর রপুঃ বলছিলাম, এটি ভুল বলছিলাম, এটা অর্ধনারীশ্বরো বপুঃ দুষ্প্রেক্ষ্যো ইতি ভয়ঙ্করা। হ্যাঁ, অর্ধনারীশ্বর বপু, অর্ধনারীশ্বর বপু একটা ব বাদ গেছে, সে শরীর ধারণ করেছেন, অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করেছেন, ভয়ঙ্কর। বিভজ্য আত্মানম ইত্যুক্ত্বা, বিভজাত্মানম ইত্যুক্ত্বা ব্রহ্মাচন্তর্দধির্ভয়া। বিভজ, তুমি নিজেকে ভাগ করো, তোমারা এই অর্ধনারীশ্বর এই ভয়ঙ্কর মূর্তি আমি দর্শনে অক্ষম। ব্রহ্মাজি বলছেন, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি ভগবানের সৃষ্টি শক্তিকে দেখেন, জগৎকে দেখছেন, তিনি ভয়ে ভীত হয়ে গেছেন, পালিয়ে গেছেন, লুকিয়ে পড়েছেন, নিজে অন্তর্হিত হলেন। কি বলে? যে তুমি তোমার এই রূপকে ভাঙো, ভাগ করে নাও, বিভজ, ভাগ করো, আলাদা আলাদা হও, এই একসঙ্গে অর্ধনারীশ্বর মূর্তি ধরে থেকো না। হে প্রভু, আমি ভয়ে ভীত, বলেই ভয়ে পালিয়ে গেলেন, লুকিয়ে পড়লেন, অন্তর্হিত হলেন। কে? ব্রহ্মা, সৃষ্টিকর্তা। তথা উক্ত, এইরূপ তথক্তসৌ, এইরূপ কথিত, এইরূপ বললে, এইরূপ ব্রহ্মার বচনে সেই শিব ত্রিশূল পাণি কি করলেন? নিজেকে দুভাগে ভাগ করলেন, যেমন বললেন তেমন করলেন, স্ত্রী রূপে এবং পুরুষ রূপে ভাগ করলেন। স্ত্রীত্বম পুরুষত্বম তথা কর। সেটাই ঠাকুর বলছেন। একবার পুরুষ প্রকৃতি একসাথে ছিলেন অর্ধনারীশ্বর, আবার কিছু পরে নেমে এসে এত কথা বলছেন না, যে নিজেকে পুরুষ রূপে এবং প্রকৃতি রূপে আলাদা আলাদা করলেন। স্বরূপ আলাদা আলাদা হয়ে গেল, স্বরূপে তারা এক, কিন্তু তাদেরকে নিজেকে ভিন্ন ভিন্ন করলেন। শিবের ইচ্ছাতেই হলো, পরমেশ্বরের ইচ্ছাতেই হলো।
ঠাকুর এবার নতুন একটি কথা বলবেন। মানে নতুন মানে আমরা এখানে আজকে নতুন একটি বিষয় আলোচনা করতে চলেছি। জ্ঞান যোগে আছে ঠাকুরের কথায় কি বলছেন, সাংখ্য দর্শনে কি বলে, দেখা যাচ্ছে পুরুষ হচ্ছে অকর্তা, কিছু করে না, কিছু করেন না, পুরুষ অকর্তা, মানে পুরুষ কিছু করেন না, প্রকৃতি সকল কাজ করেন, পুরুষ কিছু করছেন না, প্রকৃতি সব কাজ করছেন। পুরুষ প্রকৃতির ওই সকল কাজ সাক্ষী স্বরূপ হয়ে দেখেন। কে দেখছেন? পুরুষ দেখছেন। পুরুষ কি স্বরূপ? সাক্ষী স্বরূপ, চৈতন্য সত্তা বলা হচ্ছে। সাক্ষী চেতা এরকম আছে, নির্গুণাশ্চ। পুরুষকে বলা হচ্ছে সাক্ষী চেতা নির্গুণাশ্চ, তিনি চেতনা দাতা, তিনি চেতনা প্রদান করেন, পরম চেতনা স্বরূপ, পরম চৈতন্য স্বরূপ সত্তা, সাক্ষী স্বরূপ এবং নির্গুণ, নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয়ত্ব স্বভাব তার মধ্যে আছে বলে তিনি অকর্তা, পুরুষ অকর্তা, কিচ্ছু করেন না। তার কে কাজ করছে? প্রকৃতি, যাকে সাংখ্যে প্রধান বলা হয়। এই প্রধানই হচ্ছে, প্রধান তত্ত্ব হচ্ছে প্রকৃতি তত্ত্ব। প্রকৃতি সকল কাজ করে। পুরুষ প্রকৃতির ওই সকল কাজ সাক্ষী স্বরূপ হয়ে দেখেন। পুরুষ কি করেন? শুধু সাক্ষী, ওই যে বললাম সাক্ষী চেতা, সাক্ষী স্বরূপ হয়ে দেখেন, সাংখ্যশাস্ত্রে আছে। প্রকৃতি, এই সাংখ্য আর যোগ কিন্তু সমানতন্ত্র দর্শন। এই নিরীশ্বর সাংখ্য হচ্ছে সাংখ্য দর্শন, আর শেশ্বর সাংখ্য, এই সাংখ্য এইও সাংখ্য, একই তত্ত্ব, শেশ্বর বলা হচ্ছে। যোগকে বলা হচ্ছে শেশ্বর, দন্তস্বয়কার তালবস্যয় বর, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী। আর নিরীশ্বরবাদী বলা হয় সাংখ্যদের, নিরীশ্বরবাদী, ঈশ্বর বিশ্বাসী নন, এরকম বলা হয়। যদিও এখানে পুরুষ তত্ত্বের পেছনে ঈশ্বর তত্ত্ব লুকিয়ে আছে, কথাটি এখানে বলা হয়নি, ঈশ্বর কথাটির উল্লেখ নেই। পুরুষ তত্ত্ব আর প্রকৃতি তত্ত্ব, এই সাক্ষী স্বরূপ হয়ে পুরুষ কি করছেন? ওই প্রকৃতির সব কাজ দেখছেন। প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে আপনিও কোনো কাজ করতে পারেন না। হ্যাঁ, প্রকৃতি কিন্তু পুরুষকে ছেড়ে দিয়ে কোনো কাজ করতে পারছেন না। প্রকৃতিও আবার পুরুষকে ছেড়ে নিজেও, আপনিও মানে নিজেও কোনো কাজ করতে পারেন না, কোনো কাজ করতে পারেন না। প্রকৃতি যে পুরুষেরই, পুরুষের সঙ্গেই আছেন, পুরুষের সঙ্গে অভিন্ন রূপে আছেন। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি যে পুরুষ ছাড়া, পুরুষেরই প্রকৃতি, পুরুষ ছাড়া প্রকৃতি হতে পারে না। সুতরাং পুরুষের সঙ্গে অভিন্ন রূপে যা আছে, পুরুষের অস্তিত্ব ছাড়া প্রকৃতির কার্য সম্পন্ন হতেই পারে না বলছেন। এর প্রমাণ কি আছে কোথাও? নিশ্চয়ই আছে, আমরা দেখি সাংখ্যকারিকায় আছে। ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্যকারিকা। সাংখ্য দর্শনের প্রবক্তাকে আমরা জানি মহর্ষি কপিল। এই কপিল মুনির কথা জানি। বলা হয় এই কপিল মুনির আশ্রমে ওই অশ্বমেধের ঘোড়া পাতালে লুকিয়ে রেখেছিলেন। হ্যাঁ, ঘোড়াকে কপিল মুনি কোনো বশত, অভিশাপ বশত, ইক্ষ্বাকু বংশীয় রাজা, সগর রাজার 60,000 পুত্র এসে ইন্দ্র লুকিয়েছিলেন, আর এই মুনিকে দোষারোপ করে অনেক কটূক্তি করলেন। সেই কপিল মুনি তাদের ভস্য করেছিলেন। তার কয়েক প্রজন্মে, কয়েক পুরুষ পরে পিতামহ, প্রপিতামহ এরকম অবস্থায় আমরা জানি দিলীপের পুত্র ভগীরথ এই শিবকে তুষ্ট করে, ব্রহ্মাকে তুষ্ট করে, ভগীরথ গঙ্গানয়নের অনুমতি পেয়ে গঙ্গানয়নের চেষ্টা করলেন। শিবের তপস্যায় শিবকে তুষ্ট করলেন, শিব জটায় ধারণ করলেন। সেই গঙ্গার সেই প্রবাহ গতি, সেই প্রবাহের সেই কি বলবো, সেই প্রবাহের যে বিশালতা, প্রবাহের যে সেই বিস্ফোরণ, সেটাকে তিনি সংহত করলেন, তার জটায় ধারণ করে ধীরে প্রবাহিত করলেন। পরবর্তীকালে আমরা জানি জন্যমুনির
আশ্রম ভেসে গেছিল, জন্যমুনি পান করে নিয়েছিলেন, আবার স্তব স্তুতি করে তাকে নির্গত করা হয়েছিল। জন্যমুনির কন্যা নাম দেওয়া হয়েছিল জাহ্নবী। আমরা জানি ভগীরথের কন্যা রূপে দেখা হয়েছে, ভগীরথ আনয়ন করেছেন ভাগীরথী। এই গঙ্গাসাগর যেখানে মিলছে বঙ্গোপসাগরে গিয়ে মিলবে, গঙ্গা যেখানে সাগরে মিলছে সেই সঙ্গম স্তরে, সেখানে কপিল মুনির আশ্রমের কাছে, ওখানে 60,000 পুত্রের যেখানে ভস্য ছিল, মৃত শরীরগুলো অসংস্কৃত হয়েছিল, যেগুলোর কোনো সংস্কার করা সম্ভব হয়নি, সেই অসংস্কৃত শরীরগুলো ভস্যস্তূপ, সেগুলোকে গঙ্গা জল সেই দিক দিয়ে আগে প্রবাহিত করে সেগুলো উদ্ধারের ব্যবস্থা করলেন। এই এদের উদ্ধারের জন্য, এই পিতৃপুরুষের উদ্ধারের কল্পে যে গঙ্গার আনয়ন হলো এবং ভগীরথের দ্বারা সাধিত হলো আমরা জানি, সেই জন্য গঙ্গা ভাগীরথী নামে পরিচিত হলো, ভাগীরথী গঙ্গা আমরা জানি। যে প্রসঙ্গে এটা বলা উত্থাপন হলো সেই কপিল, সেই বলা হচ্ছে সেই কপিল এই কপিলই। এই কপিল দেবকে আবার ভাগবত, শ্রীমদ্ ভাগবতে যে অসংখ্য অবতারের আগে 22 অবতার 24 অবতার এই সমস্ত আছে, এখানে কপিল মুনিকেও বিষ্ণুর অবতার বলা হয়েছে। ইনি হচ্ছেন সাংখ্য দর্শনের প্রবক্তা। কিন্তু এখানে যে সাংখ্য কারিকাটির উল্লেখ করা হলো, যার সঙ্গে ঠাকুরের কথা মিলছে, সেটি কিন্তু এই ঈশ্বর কৃষ্ণ বলে একজন, ঈশ্বর কৃষ্ণ লিখছেন সাংখ্য কারিকা একটি গ্রন্থ। সেখান থেকে একটি কারিকা, একটি শ্লোকের উল্লেখ করা হলো, তস্মাচ্চ বিপর্যাসাৎ সিদ্ধম সাক্ষিত্বম অস্য পুরুষস্য কৈবল্যম মাধ্যস্যম দ্রষ্টৃত্বম অকর্তৃভাবশ্চ। পুরুষ যে অকর্তা মধ্যস্থ করছে, কৈবল্য স্বভাব আছে, পুরুষের সাক্ষিত্ব সিদ্ধ হচ্ছে, অকর্তৃভাব সিদ্ধ হচ্ছে, সে তিনি অকর্তা সাক্ষী, এটি সিদ্ধ হচ্ছে, সাংখ্যকারিকা বলছে। ঠাকুর যেমন বলছেন তার প্রমাণ আমরা সাংখ্যকারিকায় এই শ্লোকটিতে লক্ষ্য করছি। এই কারিকাটি, এখানে শ্লোক বলা হচ্ছে না, কারিকা, এই কারিকায় আমরা লক্ষ্য করছি। এবার ঠাকুর বলছেন সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়। কেমন করে ত্যাগ করতে শেখাচ্ছেন ঠাকুর? না এটা নয়, এটা নয়, ন ইতি, ন ইতি, নেতি নেতি। কেন নেতি নেতি সবার জন্য কি না? তিনি যেহেতু জ্ঞান যোগ বর্ণনা করছেন, যারা জ্ঞানী জ্ঞানমার্গী তাদের কাছে তো ব্রহ্ম সত্য, জগন মিথ্যা। তো আমি হাড় নই, মাংস নই, হাড় মাংসের খাঁচায় শরীর নই, ইন্দ্রিয় নই, মন নই, বুদ্ধি নই, এই নয় ইতি করে তো এগোতে হবে। সেই জন্য বললেন নেতি নেতি বিচার, নেতি নেতি করে ত্যাগ করতে হয় সাধনের সময়। কাকে বলছেন? জ্ঞানমার্গী, যারা জ্ঞানমার্গের সাধক, তাকে লাভের পর বোঝা যায় তিনি সব হয়েছেন। তাকে লাভ না করলে বুঝতে পারবে না, লাভ করলে বুঝতে পারবে, লাভ করার পরে দেখবে যে তিনি সব হয়েছেন। রামচন্দ্রের যখন বৈরাগ্য হলো, হ্যাঁ, দশরথ তখন বিশেষ চিন্তিত হয়ে বশিষ্ঠ দেবের শরণাগত হলেন। রামচন্দ্র কি বলছেন? রামচন্দ্র কি হয়েছিলেন? যখন বৈরাগ্যযুক্ত হয়েছিলেন, তার যখন সংসারে আসক্তি ছিল না, আসক্তি চলে যাচ্ছিল, তিনি সংসারের প্রতি অনাসক্ত হয়ে বৈরাগ্য সম্পন্ন হলেন। দশরথের চিন্তা হলো, বশিষ্ঠ দেবের শরণাগত হলেন, রাম যাতে সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রকে দেখলেন, কি দেখলেন? তিনি অতি বিমর্ষ ভাবে বসে আছেন। তিনি কি করছেন? বিমর্ষ ভাবে বসে আছেন। কে বসে আছেন? বশিষ্ঠ রামচন্দ্রকে দেখলেন তিনি অতি বিমর্ষ হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রইলেন। সাধনের সময়
নেতি নেতি করে সংসার ত্যাগ করতে বললেন। প্রথম কথা, এইটি সন্ন্যাসীর জন্য, জ্ঞানমার্গী সন্ন্যাসী বলছেন তাদের জন্য। তার প্রমাণ কোথায়? পঞ্চদশী পঞ্চকোশ বিবেকে আছে। বিবেকঃ স এষ নেতি নেতি আত্মেতি অতদ্ব্যাবৃত্তি স্বরূপতঃ। স এষ নেতি নেতি আত্মেতি অতদ্ব্যাবৃত্তি স্বরূপ। এটা অতদ্ব্যাবৃত্তি স্বরূপত তিনি আত্মা। এই সব নয়, এই সমস্ত কিছু নয়। যা যা দেখছি জগৎ সংসার, এই সমস্ত কিছুর অতীত তিনি। নেতি নেতি করে তাতে পৌঁছতে হয় তিনি আত্মা, আত্মস্বরূপ। এই ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আছে পঞ্চদশীতে। আবার বলছেন তাকে লাভ করা হলো তখন বুঝবে তিনিই সব হয়েছেন। বশিষ্ঠ দেবের উদাহরণ দিয়ে বললেন যে বশিষ্ঠ দেব রামকে বোঝাচ্ছেন কেন দশরথ চিন্তিত হয়েছেন। বশিষ্ঠ দেবের শরণাগত হয়ে বলছেন যে রাম যাতে সংসার না ত্যাগ করে। প্রমাণ কোথায় আছে? যোগ বাসিষ্ঠে আছে। ততো দশরথ রাজা রাম কিং খেদবানিতি अपृच्छत सर्वकार्यज्ञम वशिष्ठम वदतांगवरम। বলছেন সকল দশরথ রাজা রামচন্দ্র কি খেদবান, খেদযুক্ত, কেন খেদগ্রস্ত? সেই সর্বকার্যজ্ঞ বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন। তাকে বোঝান, তাকে বর দিন, তাকে বলুন রাম কেন দুঃখী, রামের কিসের কষ্ট, এইরূপ জিজ্ঞাসা করলেন। তাকে সর্বকার্যজ্ঞম বশিষ্ঠম, বরং বদতা, তাকে বরং বলুন, বোঝান যে সে যাতে সংসার ত্যাগ না করে, এই যেন ব্যাপার। কোথায় আছে? যোগ বাসিষ্ঠে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। বশিষ্ঠ রামচন্দ্রকে কি বোঝালেন? তুমি সংসার কেন ত্যাগ করবে। এটা অদ্ভুত একটা ব্যাপার। তাকে যেন বোঝালেন মানে এই নয়, তাকে বুঝিয়ে দিলেন মানে তার যেন উপলব্ধি হয়ে গেল, ইষ্ট দর্শন হলো। সত্যিই তো তাই, যে ঈশ্বর ছাড়া কি সংসার, সংসার কি ঈশ্বর ছাড়া, তিনি ছাড়া। রাম দেখলেন, কি দেখলেন? বলা মাত্র তার বোধ হলো, উপলব্ধি হলো যে সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে। এটি শুধু কথার কথা নয়, উপলব্ধি করলেন, অনুভব হলো। ঈশ্বর দর্শনের তুল্য ব্যাপারটা, ঈশ্বর দর্শনই হলো বলা চলে। ব্রহ্ম উপলব্ধি হলো, আর ব্রহ্মের সঙ্গে সংসারের বিশেষ যোগ। এটি কিন্তু ব্রহ্ম দর্শনের পর, ব্রহ্ম উপলব্ধির পর। যোগ বাসিষ্ঠ কি বলছে? বশিষ্ঠ উবাচ সর্বমেবম অজং শান্তম অনন্তং ধ্রুবম অব্যয়ম পশ্যন ভূতার্থ চিদ্রূপম শান্তমাস্ব যথা সুখম। বশিষ্ঠ কি বললেন? এই সমস্ত কিছু, সমস্ত কিছু অজ, শান্ত, অনন্ত, ধ্রুব, অব্যয় থেকেই, সমস্ত কিছু সেই অব্যয় ধ্রুব পরব্রহ্ম থেকেই হয়েছে। এরকম দেখে ভূতার্থ চিদ্রূপম শান্তম, পশ্যন ভূতার্থ চিদ্রূপম শান্তম কি হয়েছে? আস্বা যথা সুখম। তাই চুপ করে রইলেন, সেই রকম ভাবে রইলেন। এরকম দর্শন করে রামচন্দ্রকেও বোঝালেন, রামচন্দ্র চুপ হয়ে গেলেন। যোগ বাসিষ্ঠের প্রমাণ দিচ্ছে, ঠাকুরের কথা প্রমাণ যোগ বাসিষ্ঠ আমরা দেখছি। শিবম সর্বগতম শান্তম বোধাত্মকম অজম শুভম তদেক ভাবনম রাম সর্বত্যাগ ইতি স্মৃতঃ ভাবয়ঞ্চস্বদন্তঃ স্বং কার্যম কর্ম সমাচার। এই সমস্ত যোগ বাসিষ্ঠে রয়েছে। সমস্ত কিছু শিবময়, সমস্ত কিছু
সবকিছুর মধ্যে সেই শান্ত শিব, সেই বোধাত্মা অজ এক ভাবন, সেই শিবকে রাম দেখলেন। দেখে সর্বত্যাগ স্মৃতঃ, সকল কিছু ত্যাগের কথা। ভাবয়ন শাশ্বত অন্তঃ স্বং কার্যম কর্ম সমাচর। সবকিছুর মধ্যেই তিনি আছেন এই ভেবে নিজ কর্ম করো। এই যেন বশিষ্ঠের উপদেশ রামচন্দ্র তা বোধ করলেন। রামচন্দ্র কিন্তু বোধ হয়েছে। এই ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করি যোগ বাশিষ্ঠে, যোগ বাশিষ্ঠ ইয়েতে আছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন আবার, দেখি, যথা নেতি নেতি यथा यथा नेति नेति বলছেন। যতক্ষণ নেতি নেতি ততক্ষণ কি হচ্ছে? অনুলোম, অনুলোম যাচ্ছে। যতক্ষণ নেতি নেতি ততক্ষণ অনুলোমে যাচ্ছে। নেতি নেতি করে কি হয়েছে? নেতি নেতি করে যদি উঠে গেলেই কি হবে? ব্রহ্ম, এই ব্রহ্মস্বরূপের উপলব্ধি হচ্ছে। নেতি নেতি করে ততক্ষণ, এটাকে ঠাকুর বলছেন অনুলোম বলছেন। কি বললেন? অনুলোম। যতক্ষণ নেতি নেতি ততক্ষণ অনুলোমে যাচ্ছ। নেতি নেতি করে উঠে গেলেই ব্রহ্ম। যখন বিলোমে আসবে, নেতি নেতি করে উঠে যাচ্ছ, অনুলোমে ব্রহ্ম হচ্ছে। এর প্রমাণ আছে ইয়েতে, দেবী ভাগবতে, দেহত্রয়ে পঞ্চकोशा अंतस्थः सन्ति सर्वदा पंचकोश परित्यागे ब्रह्मपुच्छम हि लभ्यते। पंचकोश परित्याग करे, देह पंचकोश আছে, এই পঞ্চকোশকে ত্যাগ করে ব্রহ্মপুচ্ছ লাভ করা যায়। নেতি নেত্যাদি ভীর বাক্যের মম রূপম যদুচ্যতে। নেতি নেতি এই ভাবনার দ্বারা আমার রূপ, আমার স্বরূপকে বোঝা যায়, জানা যায়। এ দেবী ভাগবতে আছে, মানে ভগবৎ স্বরূপ, আদ্যশক্তির স্বরূপ, নির্গুণ স্বরূপ, সেই ব্রহ্মস্বরূপকে বুঝতে পারা যায়, জানতে পারা যায়। এর প্রমাণ আমরা দেবী ভাগবতে লক্ষ্য করলাম। কি সুন্দর! আগের উপদেশে যেমন দেখেছিলাম, ইতি শ্রুত্বা বশিষ্ঠস্য বাক্যম বেদান্ত সংগ্রহম বিদিতাখিল বিজ্ঞান রামঃ কমললোচনঃ ন কিঞ্চিৎ উচ সম্পন্নঃ শিবে পরিণতঃ পদে। সবকিছুই শিব শান্তকর, শিব শান্তের আকর, শান্ত শিবের আবাসস্থল। এইরূপ দর্শন করে, এইরূপ উপলব্ধি করে রামচন্দ্র কিন্তু চুপ করেছিলেন। সংসার সেই পরব্রহ্ম থেকে হয়েছে, এর প্রমাণ আমরা যোগ বাশিষ্ঠে পেয়েছি। কিন্তু তেমনি আবার ঠাকুর আবার বলছেন যে নেতি নেতির ব্যাপারটা যেমন বললেন, নেতি নেতি করে যতক্ষণ অনুলোমে যাচ্ছ, এই অনুলোমে উঠে গেলেই গিয়েই ব্রহ্ম পাওয়া যাবে, যে ব্রহ্মপুচ্ছ লাভ করা যায়। এবং নেতি নেতি বাক্য দ্বারা ভগবৎ স্বরূপ, মম স্বরূপম মানে, মম রূপম মানে ভগবদ রূপম, ব্রহ্মরূপম, ব্রহ্মস্বরূপ উপলব্ধি করা যায়। ঠাকুরের এই উপদেশের প্রামাণ্য আমরা দেবী ভাগবতে লক্ষ্য করছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন বিলোমে আসবে, যখন নেমে আসবে আবার সেই দর্শন, সেই উপলব্ধি থেকে বুত্থান হবে, যখন আবার নেমে আসা হবে, বিলোমে আসবে, সব মানবে। সাকার নিরাকার সাক্ষাতের পর এই অবস্থা। সাকার নিরাকার সাক্ষাতের পর কি হবে? এই অবস্থা লাভ হবে। বলছেন এই অবস্থা হবে, সাক্ষাৎ, সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা। সুন্দর। সাকার চিন্ময় রূপ, নিরাকার কি? নিরাকার হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ। সাকারটিকে বললেন চিন্ময় রূপ। চিৎ যোগময়, চিৎ খণ্ডতা বলেছিলাম এর আগের দিন। চিৎময়, চৈতন্যময়, এই চিৎ ঘনমূর্তি হচ্ছে সাকার। আর নিরাকার হচ্ছে অখণ্ড সচ্চিদানন্দ, যার কোনো খণ্ড নেই, ভেদ নেই, অখণ্ড সচ্চিদানন্দ। ব্রহ্ম
আছেন বোধ থাকলেই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বও আছে। যিনি ব্রহ্ম তার সত্তাতেই জীব জগৎ। বিলম্ব হয়ে গেলে আবার নেমে এলে দেখবে এই সাকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম আছেন। ব্রহ্মের যখন আছেন, ব্রহ্ম থাকলে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব আছে। যিনি ব্রহ্ম সেই ব্রহ্ম, যিনি ব্রহ্ম তার সেই ব্রহ্মের সত্তাতে এই জগৎ চৈতন্যময়। জগতের অস্তিত্ব, জীব জগতের অস্তিত্ব ব্রহ্মের কারণে, ব্রহ্মের সত্তাতে। এরূপ বিলম্ব অবস্থায় এরূপ উপলব্ধি হয়, এরূপ দর্শন হয়। দেবী ভাগবত বলছেন, অহমেবা সম্পূর্বন্ত নান্যৎ কিঞ্চিন্নগাধিপ। হে নগরাজ হিমালয়, হে পর্বত রাজ, হিমালয়কে বলছেন, হিমালয় রাজকে। অহমেবাসম, হিমালয় কন্যা পার্বতী, পর্বত কন্যা। নগাধিপকে বলছেন, হে নগাধিপ, আমি এর আগে ছিলাম। দেবী নিজের স্বরূপ উদ্ঘোষণ করছেন, ঘোষণা করছেন, আর অন্য কিছুই ছিল না। তদাত্ম রূপম চিত, তখন আত্মরূপ চৈতন্য স্বরূপ সম্বিত পরম ব্রহ্মৈক নামকম, একমাত্র পরব্রহ্ম নামধারী চৈতন্য সম্বিত রূপে আমি আত্মরূপে ছিলাম। অপ্রতর্ক্যম অনির্দিশ্য অনৌপম্যম অনাময়ম এতদ হি যন্ময়া প্রোক্তম মম রূপম অলৌকিকম। এই আমার রূপ কি? অপ্রতর্ক্য, তর্কের অতীত, অনৌপম্যম, উপমারহিত, অনাময়। এই রূপে যা আমি বললাম সেটি আমার রূপ, স্বরূপ। এই অলৌকিক রূপ, অলৌকিক স্বরূপ। লোকে এটি বোঝে না, লোকপ্রসিদ্ধ নয়, লৌকিক নয়, অলৌকিক রূপ। অব্যকৃতম, এর কোনো বিকৃতি হয় না। অব্যকৃতম তদব্যক্তম, সুতরাং অব্যক্ত রূপ, অব্যক্ত সত্য। মায়া সবলমিত্যপি, মায়া সবলমিত্যপি প্রচ্যতে সর্বশাস্ত্রেষু সর্বকারণ কারণম। সকল কারণের কারণ, সকল কারণের কারণ, সর্বশাস্ত্রেষু শাস্ত্র, হ্যাঁ, সকল কারণের কারণ। প্রচ্যতে সর্বশাস্ত্রেষু সর্বকারণ কারণম, সকল কারণের কারণ স্বরূপ সকল এই শাস্ত্রে বলা হয়। তত্ত্বানাম আদিভূতঞ্চ সচ্চিদানন্দ বিগ্রহম, তত্ত্বসমূহের আদিভূত, আদিভূত এই সচ্চিদানন্দ বিগ্রহকে জানবে। সর্বকর্ম ঘনীভূতম ইচ্ছা কাল ক্রিয়াশ্রয়াম হৃঙ্কার মন্ত্রবাচ্যম তদাদি তত্ত্বমুত্তদুচ্যতে। সমস্ত কর্ম ঘনীভূত ইচ্ছা কাল ক্রিয়ার আশ্রয় স্বরূপ হৃঙ্কার মন্ত্রের দ্বারা যাকে বলা হয়, যাকে উল্লেখ করা হয়, হৃঙ্কার, হৃং মন্ত্র, হৃঙ্কার মন্ত্রের দ্বারা বাচ্য সেই আদি তত্ত্ব, তাকে আদি তত্ত্ব বলা হচ্ছে। সেই আমার নির্গুণ স্বরূপ। তুমি সাকার নিরাকারা, এরকম আছে না গানে, মা গান করা হচ্ছে, কালীর গান। কখনো আমার মন তো বলে না রে, কে বলে রে কালী কালো, আমার মন তো বলে না। হ্যাঁ, হৃদি পদ্ম, সেই কালো রূপে হৃদি পদ্ম, হৃদি পদ্ম করে আলো রে আমার মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে আলো রে আমার শ্যামা মা কি আমার কালো। এভাবে গাওয়া হচ্ছে। তুমি সাকার নিরাকার, হ্যাঁ, তুমি গুণাতীতা, তুমি সাকারা নিরাকারা, এরকমও আছে মায়ের গানে। কখনো পীত, কখনো নীল লোহিত বর্ণরে, কখনো পীত, কখনো শ্বেত, নীল লোহিত বর্ণরে, এরকম উল্লেখ করা হয়েছে।
সাকারা নিরাকারা, তুমি শূন্য রূপা। এরকম আছে না মায়ের স্তবে, মায়ের গানে, মায়ের সে ভাব কেমন, তা ভেবে কমলাকান্ত সহজে পাগল হলো রে। মায়ের সেরূপও দেখে, সে ভাবও দেখে কমলাকান্তের মাথা খারাপ হয়ে গেল। কমলাকান্ত পাগল হলেন, ভাবের পাগল। সাধক তো সেই নির্গুণ স্বরূপ, সেই দেবীর চিন্ময় সত্তা এবং স্বরূপত যে তিনি শূন্য রূপা, নির্গুণা নিরাকারা, সেটি ভেবে তিনি পাগল হয়ে গেলেন। তো এরকম আমরা গানে পাই, শক্তি সঙ্গীতে, শ্যামা সঙ্গীতে আছে, কমলাকান্তের রচিত পদে আছে। আমার সব কথাগুলো ঠিক সাজিয়ে গুছিয়ে বলা হলো না বা গাওয়া হলো না, সম্ভব হলো না, একটু এলোমেলো হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু এর যে তাৎপর্য, এই তাৎপর্যটাকে আমাদের অনুধাবন করতে হবে। তিনি সগুণ, তিনি নির্গুণ, সাকার নিরাকার। দুই, যেমন ঠাকুর বলছেন আদ্যাশক্তি সগুণ ব্রহ্মই নির্গুণ ব্রহ্ম, এর প্রমাণ কিন্তু দেবী ভাগবতে আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, তাই নিত্য লীলা সবই নিতে হয়। আমি তুরীয়, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিন অবস্থায় লই। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীব জগৎ। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্টাদ্বৈতবাদ। একবার দ্বৈতবাদ, একবার অদ্বৈতবাদের কথা বলে যাচ্ছেন, নেতি নেতি করে ব্রহ্মে পৌঁছতে হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এ তো অদ্বৈতবাদী মত। কিন্তু তারপরে নেমে এলে দেখেন যে তিনি এই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। এই বলতে বলতে ঠাকুর বলছেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, জীব জগৎ বিশিষ্ট, চলে এলেন বিশিষ্টাদ্বৈতবাদে। ঠাকুর কিন্তু একটা জায়গায় কিন্তু স্ট্যান্ড পয়েন্টে স্ট্যাগন্যান্ট হলেন না, স্থির হলেন না। তিনি দেখালেন যাঁরই নিত্য তাঁরই লীলা, তাই নিত্য লীলা সবই নিতে হয় বলেই বিশিষ্টাদ্বৈতবাদের কথা বলছেন, যে জীব জগৎ বিশিষ্ট। রামানুজের কথা, শঙ্কর আর রামানুজের যে বিরোধ শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে, তা আপাত বিরোধ। একটি মনের অবস্থায়, এক একটি অবস্থায়, এক একটি স্তরে এক একটি জিনিস উপলব্ধি হয়। ঠাকুর দুটোকেই সমন্বয় করে দিলেন, বললেন অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদে বিরোধ নেই। তাহলে বিরোধ কোথায়? অবস্থায়, স্তরে। আমি কোন স্তরে আছি, কিভাবে নিচ্ছি, আমি কোন স্তরের সাধক, সেইভাবে। তো ঠাকুর দেখাচ্ছেন সবটাই, বলছেন আমি তুরীয়, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিন অবস্থায়। বলছে তিন অবস্থা নিচ্ছেন, তিন অবস্থার পারে তুরীয়, সুষুপ্তির পারে কি তুরীয়। তাহলে তুরীয়, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিন অবস্থায় লই। যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে এই জীব জগৎ। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম কি? বিশিষ্টাদ্বৈতবাদ। কি সুন্দর বলছেন। 23-1 আছে এই যে উপদেশটি বলা হলো, তার প্রথম অংশ, সঈশ্বর ব্যষ্টি সমষ্টি রূপোব্যক্ত স্বরূপ প্রকট স্বরূপ সর্বেশ্বর সর্বদৃক সর্বवेत्ता समस्त शक्ति परमेश्वराख्य संजायते येन तदस्तद्दोषम तदोषम शुद्धम परम निर्मलम एक रूपम। विष्णु पुराणे निर्मल एक रूप, शुद्ध सत्ता, सर्वेश्वर सर्वद्रिक सर्ववेत्ता, এই সমস্ত বলা হয়েছে ঈশ্বরকে। আর তার অব্যক্ত রূপ তদ অস্ত দোষম, সমস্ত দোষমুক্ত তিনি, দোষের পারে শুদ্ধ, পরম নির্মল, এক রূপ, এক সত্তা। এই বলা হলো যার নিত্য তারই লীলা, জানা এই ব্যাপারটা। তিনি নিত্য স্বরূপ, লীলা করছেন তিনি, তার থেকেই লীলা হচ্ছে, এই ভাবটা বিষ্ণু পুরাণে যেন উল্লিখিত। আবার কি বলা হলো? আমি তুরীয়,
জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3 অবস্থায় এলি। ঠাকুর বলছেন তুরীয়টা কিন্তু এই সুষুপ্তির পারে, এই 3 অবস্থার পারে। বিশিষ্ট দ্বৈতবাদের উল্লেখ করলেন শ্রীভাষ্যে, তা বলা হয়েছে ব্রহ্ম শব্দেন স্বভাবত নিরস্ত নিখিল দোষোনধি নিখিল দোষोनवधीकातिशया संख्येय असंख्य कल्याण गुण गुण পুরুষোত্তমোভিধীয়তে। ব্রহ্ম শব্দ বলতে এখানে নির্গুণ নিরাকার ব্রহ্মশ্রী ভাষ্য গ্রহণ করছেন না, রামানুজাচার্য বলছেন অসংখ্য কল্যাণ গুণের আকর এই পুরুষোত্তম, তিনি কি ব্রহ্ম শব্দের দ্বারা অভিহিত হন। ব্রহ্ম শব্দের দ্বারা নির্গুণ ব্রহ্ম বলেননি, অসংখ্য গুণের আকর, কল্যাণ গুণের আকর এই ব্রহ্ম। জীব জগৎ বিশিষ্ট, তার প্রমাণ কি? তস্মাৎ বদ্ধান মুক্তান নিত্যাচ নিখিলে প্রত্যনিকদাতয়া কল্যাণ গুণ গানৈকতানতয়া চ सर्वावस्था चिद अचिद व्यापकतया धारकतया नियंत्रितया शोषितया च अत्यंत विलक्षणः परमात्मा रामानुजकृत वेदांत दिव भवतारिकाय আছে। এই নিয়ন্তা, সমস্ত সর্বব্যাপক, সর্বাবস্থা, চিদ অচিদ ব্যাপকতয়া ধারকতয়া নিয়ন্ত্রিতয়া শোষিতয়া, এই সমস্ত ভাবে বলা হলো। সমস্ত কিছুকে নিয়েই এই ঈশ্বর, কোনো কিছু বাদ দিয়ে নয়। জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম, এই ভাবটা কিন্তু রামানুজের ভাষ্যে, রামানুজের উক্তিতে শ্রীভাষ্যে আমরা লক্ষ্য করি। ঠাকুর আবার বলছেন জ্ঞানীরা সব স্বপ্নবৎ দেখে। যারা জ্ঞানমার্গী অদ্বৈত মার্গী, কেবল অদ্বৈত মার্গী আর বিশিষ্টাদ্বৈত মার্গী, দুইয়ের কথাই ঠাকুর এখানে বলছেন। আবার সমন্বয় করার চেষ্টা করছেন, সমন্বয় করছেন, চেষ্টা শুধু নয়, সমন্বয় করে দেখাচ্ছেনও। সংসার স্বপ্নতুল্যো হি রাগদ্বেষাদি সংকুলঃ स्वकाले सत्यवद् भाति प्रबोधे सत्यवद् भवेत्। আত্মবোধে আছে, সংসার হচ্ছে স্বপ্নতুল্য। জ্ঞানীরা, ঠাকুর যেমন বললেন, আত্মবোধে আছে। রাগদ্বেষ প্রভৃতি সংকুল, এই সংসার স্বপ্নতুল্য, স্বপ্নের মতো। নিজকালে স্বকালে, নিজ সময়, সেই সময়ে কি হয়, স্বপ্নের সময়ে সত্য বলে মনে হয় যতক্ষণ স্বপ্ন ভেঙে গেলেই, যখনই জেগে উঠবে, স্বপ্ন ভঙ্গ হবে, জেগে উঠবে, তখনই অসত্য প্রমাণিত হবে, অসত্য। স্বপ্ন যে ভেঙে গেলে স্বপ্ন অসত্য প্রতীত হয়, তেমনি এই জাগ্রত অবস্থা হলেই, জেগে গেলেই স্বপ্নের, সেটি স্বপ্ন ছিল, স্বপ্নের মতোই সেটি সত্য। স্বপ্নের সময়, সেই সময়টুকুই সত্য, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এটি যেন বলতে চাইছেন। আত্মবোধে আছে, ঠাকুরে তেমন বলছেন। ভক্তেরা সব অবস্থা নেয় বলেই বলছেন ভক্তের অবস্থা কিন্তু অমন নয়, স্বপ্ন বলে উড়িয়ে দেয় না। উত্তম ভক্ত নিত্য লীলা দুই লয়, তাই নিত্য থেকে মন নেমে এসে তাকে সম্ভোগ করতে পারে। ঠাকুর দুটিকেই গ্রহণ করছেন, বিশিষ্ট অদ্বৈতবাদীর মত, অদ্বৈতবাদীর মতকেও। স্বরূপত অদ্বৈতী হলেও তিনি বিশিষ্টাদ্বৈতবাদকে উড়িয়ে দিতে পারছেন না। ঠাকুর বলছেন উত্তম ভক্ত দুই নেয়, ভক্তেরা সব অবস্থা নেয়, লয়। বোধসার ভক্তি রসায়নে, বোধসার ভক্তি রসায়নে আছে বিশ্বরেস্তু সুধিয়া গলিতেপি ভেদে ভাবেন ভক্তি সহিতেন समर्चनीयः प्राणेश्वरश्चतुरया मिलितेऽपि चित्ते चैलाञ्चलव्यवहितेन निरीक्षणीयः। এইভাবে বোধসারে এর প্রামাণ্য আমরা যেন ভাবগতভাবে লক্ষ্য করছি। আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति।
हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।